মা, তোমার জামাইকে খেতে দাও। ওয়েট করেন দুলা ভাই, আপনার খাবার এক্ষুনি চলে আসবে। আচ্ছা মা, এই মাছের মাথাটা কি আমার জন্য নাকি জামাইয়ের জন্য? এটা কি ধরনের কথা? কেউ সামনাসামনি ভেবে বলে নাকি? না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। চুপ করে খা। খাও বাবা, লজ্জা করো না। আমি তোমার মায়ের মতোই। মা না, শাশুড়ি আম্মা। চুপ করবি? ঠিক আছে, চুপ করে গেলাম, আর কোনো কথা বলছি না। আজ যদি শ্রাবণী বেঁচে থাকতো আর বাসার সবাই মেনে নিত, তাহলে হয়তো এই পাশের চেয়ারটায় শ্রাবণী বসে থাকতো। মা, তোমার জামাই তো কিছুই খাচ্ছে না, মনে হয় মুখে তুলে খাইয়ে দিতে হবে। তোর বাবাকে ডাকবো কিন্তু। খাওয়ার সময় এভাবে কেউ ফাজলামি করে নাকি? রাগ করো কেন? বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। ও একটু ফাজলামো করে তোমার সাথে। সমস্যা নেই, আমি কিছু মনে করি না। থ্যাংক ইউ দুলা ভাই। দুলা ভাই মানে? না মানে, তোমরা তো ওনার সাথে আমাকে বিয়ে দিবে তাই না? তাই আমি বিয়ের আগে একটু দুলা ভাই বলে জামাইয়ের সাথে দুষ্টামি করে নিচ্ছি। বেশি পাকনামো করিস। খা। ঠিক আছে, আমি আর দুষ্টামি করব না। সরি দুলা ভাই। জামাই, তুইও খা। খাও বাবা, খাও। বাহ, কি সোনার টুকরা ছেলে। লন্ডনে লেখাপড়া করে এসেছে, তারপরও কি সুন্দর করে নামাজ পড়ছে। মাশাআল্লাহ। হে আল্লাহ, জানি না অন্ধকার কবরের মধ্যে আমার শ্রাবণী কেমন আছে। তুমি আমার শ্রাবণীকে ভালো রেখো, ওকে তুমি মাফ করে দিও। ছেলেটাকে দেখে মুগ্ধ না হয়ে পারলাম না, বুঝলে। ছেলেটা সত্যিই খুব ভালো। আমি এশার ওয়াক্তে ওর ঘরের সামনে গিয়েছিলাম, দেখি যে এক মনে নামাজ পড়ছে। তুমি চিন্তা করতে পারো, একটা ছেলে যে দেশের বাইরে কাটিয়েছে বেশিরভাগ সময়, লন্ডনে থেকে লেখাপড়া করেছে, সে কি সুন্দর করে নামাজ পড়ছে। বাহ। আমাদের বৃষ্টি কিন্তু ওর সাথে ছেলে মানুষই করে। কি ভাববে বলো তো ছেলেটা? তুমি বৃষ্টিকে নিষেধ করবে? শোনো, যার সাথে বিয়ে হবে তার সাথে সব ছেলে মানুষই করা, দুষ্টামি ফাজলামি করা ঠিক না। ঠিক আছে, বলবো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। ভুলেই গিয়েছি। আচ্ছা দুলা ভাই, আপনার কি কোনো যমজ ভাই আছে? না, কেন? না, আসলে আপনাকে আমার ভাল লাগছে, কিন্তু আপনার তো আপুর সাথে বিয়ে হয়ে গেছে, এখন আর কি করার। তাই আপনার যদি কোনো যমজ ভাই থাকে, তাকে বিয়ে করে নিতাম। মানে? মানে মানে আমার ছোটবেলা থেকে যদি কোনো জিনিস পছন্দ হয়, তাহলে আমি সেটা আদায় করেই ছাড়ি। আপুর যদি সেটা খুব পছন্দের জিনিসও হয়, আমি আপুর কাছে চেয়ে বসি। তখন আপুর আমাকে না করতে পারে না। আপনার সাথে যদি আপুর বিয়েটা না হইতো, তাহলে আপনাকেও চাইতাম। তোমার আপু মনে হয় তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমি আর আপু তো সবসময় একসাথেই থাকতাম, আর আপু আর আমি দুইজন দুজনকে সব কিছু শেয়ার করতাম। এই জন্যই তো আপনার আর আপুর কথা আমি সব জানি। আচ্ছা, তোমার আপু যদি এ বাড়িতে আর কোনোদিন ফিরে না আসে, তাহলে কি করবে? আপুর তোর কোনোদিনই এই বাড়িতে আসা হবে না, কারণ আপু আসলেই বাবা আপুকে খুন করে ফেলবে। আর আপনার আসল পরিচয় জানতে পারলে যে কি করবে। তোমার আপুর বিষয়ে তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে? হ্যাঁ বলেন বলেন, শুনছি। আসলে কিছুদিন আগে আমি আর শ্রাবণী ছোট কাকা আসছে। পূর্বপাড়ার জমি যেভাবে হোক ওটা দখল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলতেছি।
কি ব্যাপার, তোমরা বাইরে কেন? কিছু না কাকা, আসলে ওনাকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখছিলাম। অবেলায় বাইরে ঘোরা ঠিক না। যাও, মেহমানরে নিয়ে বাড়ি যাও। ঠিক আছে, এই চলেন। যাও বাবাজি, বাড়ির ভিতরে যাও। বৃষ্টি, কোথায় গেছিলি? তোমার জামাইকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। তুই এত বোকা কেন রে? কেন, তোমার কি আবির ভাইয়াকে পছন্দ না? কেন পছন্দ হবে না? কত লক্ষ্মী একটা ছেলে, অবশ্যই পছন্দ হয়েছে। তাহলে জামাই বললে তুমি রাগ করো কেন? আগে বিয়েটা হোক, তারপর। আমার সাথে যদি তার বিয়ে নাও হয় না, তবুও কিন্তু সে তোমার জামাই। এসবের মানে কি? মা, তোমাকে একটা কথা বলি, কাউকে বলো না কিন্তু। আবির ভাই হলো শ্রাবণী আপুর স্বামী। এই আবির ভাইয়ের সাথে শ্রাবণী আপু পালিয়ে গেছিল। কি বলিস এগুলো? হ্যাঁ মা, এই আবির ভাইয়া তো বাবার বন্ধুর ছেলে না। তার মানে এখন থেকে আমি আমার শ্রাবণীর সাথে কথা বলতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? আবির কোথায় রে? আবির ভাইয়া তো মনে হয় উপরে গেল, চলো তো যাই। চল আমার সাথে। তুমি আমার শ্রাবণীর জামাই? আমার শ্রাবণী কেমন আছে? আমি না যেন ভাবতেই পারি না তুমি এইভাবে আমাদের বাড়িতে আসবে। জানো, আমি না লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম। আমার বোনের বাড়িতে যাওয়ার নাম করে বৃষ্টিকে নিয়ে তোমাদের ওখানে যাবো ভেবেছিলাম। এখন আর তোমার যেতে হবে না মা, তোমার মেয়ে নিজেই তার জামাইকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। জানো বাবা, শ্রাবণী যেদিন গেল সেদিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। শ্রাবণী কখনো আমাকে ছাড়া বাড়ির বাইরে যায়নি তো। আজ কতদিন হয়ে গেল মেয়েটা নাই। আমার শ্রাবণীর সাথে একটু কথা বলে দাও না বাবা, একটু কথা বলি ওর সাথে। মা আসলে শ্রাবণী শ্রাবণী আপু কথা বলতে চায় না, তাই তো? কেমনে কথা বলবে মা বলো তো? আপুকে বাড়ির সবাই একদম শত্রু বানিয়ে ফেলেছে। দাও না বাবা একটা কল, কথা বলি মেয়েটার সাথে। কিভাবে যে বলি মা, আসলে কি আলাপ হচ্ছে? না না, তেমন কিছু না, এমনিতেই। হ্যাঁ শোনো না, আমি না একটা জরুরি দলিল খুঁজে পাচ্ছি না, একটু আসো না, আমাকে খুঁজে দেবে। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আরে কি খবর তোমার বলো তো? কালকে থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি কিন্তু তুমি ফোনই রিসিভ করছো না, কি হয়েছে? একটা ঝামেলা হয়েছে বন্ধু, এই জন্য লজ্জায় তোমার ফোন রিসিভ করিনি। কি ঝামেলা হয়েছে বলো তো? না মানে আমার ছেলে আবির। আরে তোমার ছেলে তো সোনার টুকরা ছেলে, সত্যি মানে লন্ডন থেকে মাত্র পড়াশোনা শেষ করে এসেছে, ওকে না দেখলে তো সেটা বোঝারই উপায় নেই। কি ভদ্র আর কি চমৎকার একটা ছেলে, বিশ্বাস করো আমি না দেখলে আমি নিজেই বিশ্বাস করতাম না। আমার ছেলেকে তুমি দেখলে কোথায়? ও তো
লন্ডন থেকে দেশে ফিরে নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। তাই লজ্জায় আমি তোমার ফোন ধরতে পারি না। বিয়ে করে ফেলেছে মানে? হাই, কি বলছো তুমি? তোমার ছেলে যদি ওখানে থাকে তাহলে আমার বাড়িতে এটাকে? তোমার বাড়িতে মানে? আমার ছেলেকে তো আমি মেনে নিয়েছি, সে এখন বউ সহ বাড়িতে। আমি পরে কথা বলছি তোর সাথে। এই সাগত, ফারুক, আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। ফারুক, আরে মোমেন, আরে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কত বড় বিপদ হয়ে গেছে! আরে আয় না।